চাকরিপ্রার্থী শিক্ষার্থী বন্ধুরা, জব ম্যাথ প্রিপারেশনে সকলকে স্বাগত। আজকে আমরা ত্রিভুজের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কগুলো বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন সময় আসা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 1 নম্বর অঙ্কটা বলছে, সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত ডিগ্রি? কর্মসংস্থান ব্যাংক অ্যাসিস্ট্যান্ট অফিসার 2001-এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা এখানে আমরা কি করতে বলছে, যে সমকোণী ত্রিভুজের কথা বলছে, তার একটি কোণ কত ডিগ্রি বলছে, 90 ডিগ্রি বলছে, তাহলে অপর দুটি কোণ কত সেটি আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি একটি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা কি করব, এখানে এই সমকোণী ত্রিভুজের একটি মান কত দেওয়া আছে, 90 ডিগ্রি দেওয়া আছে। আমরা জানি যে একটি সমকোণী ত্রিভুজের 3 কোণের মান কত ডিগ্রি, 3 কোণের মান হলো আমাদের 180 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা কোণ আমাদের কত হবে, সে দুইটা কোণ আমাদের হোয়াট? তাহলে এই দুইটা কোণ আমাদের 180 ডিগ্রি থেকে যদি আমরা 90 ডিগ্রি বাদ দিই তাহলে তো আমাদের 90 ডিগ্রি পেয়ে যাব। তার মানে হলো আমাদের এখানে বাকি দুটি কোণ কত হলো, বাকি দুটি কোণ হলো 90 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, মিলিয়ে দেখি উত্তর হলো গ, অর্থাৎ আমাদের বাকি দুটি কোণের মান হলো কত ডিগ্রি, 90 ডিগ্রি। ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, স্থলকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এবং সূক্ষ্মকোণী ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, এটা কী ধরনের ত্রিভুজ হবে সেটা আমরা বের করব। এটা হলো তথ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরিচালক গ্রেড 2 2003 এবং 10ম বিসিএসের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই অঙ্কটা যখন আমরা করব, এখানে বলছে যে একটি ত্রিভুজের একটি কোণ তার অপর যে কোণগুলো আছে দুই কোণেরই সমান, অর্থাৎ একটি কোণ এখানে যেটা বলা আছে এই কোণটা হলো অপর দুইটি কোণেরই সমষ্টি। যদি সমষ্টি হয়, সমান হলে তাহলে ত্রিভুজটি হবে কি সেটা আমরা বের করি। তাহলে আমরা এখানে লিখি যে একটি দড়ি ত্রিভুজটির একটি কোণ, দড়ি ত্রিভুজটির একটি কোণ, ত্রিভুজটির একটি কোণ সমান কত, এক্স। শিক্ষার্থী বন্ধুরা, যদি ত্রিভুজটির আমরা একটি কোণ এক্স ধরি তাহলে অপর কোণটি হবে, সুতরাং অপর কোণটি আমাদের বলছে তার সমষ্টি সমান। সুতরাং অপর দুটি কোণ আমরা লিখব, দুটি কোণ কি বলছে, তার যে সমষ্টি আছে অপর দুটি কোণের সমষ্টি, অপর দুটি কোণ হবে এক্স। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের যে কোণ বলছে যে এই যে এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা সমষ্টি, এই হলো কি ত্রিভুজের পরিমাণ, অর্থাৎ ত্রিভুজের কোণের পরিমাণ। আমাদের প্রশ্ন আমাদের কি বলছে, যে প্রশ্ন আমাদের বলছে যে প্রশ্ন মতে আমাদের বলছে একটি কোণ সাথে তার সমষ্টি, অর্থাৎ এই যে এইটা হলো একটি কোণ, তার অপর দুটি কোণের সমষ্টি হলো কত, এক্স। তাহলে সেটা আমরা লিখে নিলাম। তাই ইকুয়াল টু কত, ইকুয়াল টু হলো ত্রিভুজের কোণের, অর্থাৎ একটা ত্রিভুজের 3টি কোণের বাহুর সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাই যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা কি লিখতে পারি, দুইটাকে আমরা যোগ করি তাহলে কত হলো, 180 ডিগ্রি হলো। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, সুতরাং আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে আমাদের এখানে কিন্তু আমরা ত্রিভুজটা যদি এরকম করে আঁকি, এটা একটা ত্রিভুজ হয়, তাহলে এই ত্রিভুজের এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি কোণগুলো আমরা কি কোণ, কত ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি এবং এটা হবে আমাদের 45 ডিগ্রি। তার মানে কি হলো, এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ সবসময় কত ডিগ্রি হয়, একটি কোণ সমস্যা 90 ডিগ্রি হয়। তাহলে এটা হলো আমাদের সমকোণী ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার 2016-র একটি অঙ্ক। এখানে বলছে যে একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের পার্থক্য কত ডিগ্রি বলছে, আমাদের এখানে 6 ডিগ্রি বলছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, তার ক্ষুদ্রতম কোণের মানটা আমরা বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই সমকোণী ত্রিভুজের একটি মান আমরা সবসময় জানি, এই কোণটা কত ডিগ্রি জানি, এই কোণটাকে আমরা 90 ডিগ্রি জানি, যা আগের ক্লাসে আমরা বলে আসছি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে যে সূক্ষ্ম কোণদের পার্থক্য,
এই যে দুইটা শুকনো কোণ আছে এই দুইটা কোণদের পার্থক্য কত হবে 6 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে ধরে নেব যে এখানে বলছে যে ক্ষুদ্রতম কোণের মান কত সেটা আমরা বের করি। ধরি আমরা এখানে কি করব, ক্ষুদ্রতম কোণ এক্স এবং বড় কোণ যেটা আছে সেটাকে আমরা ধরব। ক্ষুদ্রতম আমরা ধরি, এখানে লিখেই ধরি ক্ষুদ্রতম কোণ সমান সমান কত এক্স, আর বৃহত্তম কোণ যেটা আছে বৃহত্তম কোণ সমান সমান ধরবে কত 90 ডিগ্রি মাইনাস এক্স। শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে যে আমাদের এখানে কি বলছে যে পার্থক্য বলছে, শুকনো কোণদের পার্থক্য, এই যে শুকনো কোণ যেটা আছে সেটা পার্থক্য, অর্থাৎ এইটা এক্স ধরলাম এবং এটাকে আমরা 90 ডিগ্রি মাইনাস এক্স ধরলাম। তাহলে এখানে আমাদের বলছে যে এই দুইটা কোণের পার্থক্য কত ডিগ্রি বলছে 6 ডিগ্রি বলছে। তাহলে আমরা এখানে লিখি প্রশ্ন মতে আমরা এখানে লিখব কি লিখব যে আমাদের পার্থক্য যেহেতু বলছে তাহলে আমরা লিখি 90 ডিগ্রি বড় থেকে ছোট আমরা পার্থক্য বের করব মাইনাস কত এক্স ইকুয়াল টু কত ইকুয়াল টু হলো পার্থক্য হলো 6 বলছে। শিক্ষার্থী বন্ধুরা এটা যদি আমরা সিম্পলিফাই করি যে 90 ডিগ্রি মাইনাস কত এক্স মাইনাস এক্স সমান কত 6, এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি কী দাঁড়ায় এখন দাঁড়াবে 90 ডিগ্রি মাইনাস কত 2x ইকুয়াল টু কত 6। সো আমরা কী করব 90 ডিগ্রি 6 এদিকে নিয়ে আসবো, এখানে কি 2xটা এদিকে নিয়ে যাবো, এটাকে যে আরও সিম্পলিফাই করে কী দাঁড়ায় 2x ইকুয়াল টু কত দাঁড়ায় 2x ইকুয়াল টু আমাদের এখানে দাঁড়াচ্ছে 84। তো 84 যদি আমাদের এটা হয় সুতরাং এক্সের ভ্যালুটা কত হলো এক্স ইকুয়াল টু 84 বাই কত 2 সমান কত হলো আমাদের কাটাকাটি করলে 42 হলো। শিক্ষার্থী বন্ধুরা কাজে আমাদের এখন দেখতে হবে যে আমাদের কি বলছিল যে ক্ষুদ্রতম কোণের মান কত সেটা বের করতে বলছিল। ক্ষুদ্রতম কোণের মান আমরা এখানে কত পেয়েছি 42 পেয়েছি, এখানেও কত পেলাম 42 পেলাম। শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, কারণ আপনার দেওয়া একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। একটি সমকোণী ত্রিভুজের দ্বিতীয় কোণটির মান 20 ডিগ্রি হলে তৃতীয় কোণটির মাপ কত? শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাকে আমরা করব, এটা হলো কোণ। তো আমাদের এখানে বলছে যে একটি সমকোণী ত্রিভুজের দ্বিতীয় কোণের মান কত দেওয়া আছে 20 ডিগ্রি দেওয়া আছে, তাহলে তৃতীয় কোণের মানটা আমরা কত সেটা আমরা বের করি। আমরা এখানে জানি যে একটা ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ এরকম হয় তাহলে এই ত্রিভুজের টোটাল মানটা হলো কত ডিগ্রি 180 ডিগ্রি। এখানে বলছে যে দ্বিতীয় যে কোনো একটা মান আমাদের কত 20 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমাদের এখানে এটার মান কত দেওয়া আছে, এটার মান আমরা সবসময় জানি 90 ডিগ্রি, তাহলে আমাদের তৃতীয় এই মানটা কত সেটা আমরা বের করব। এই মানটার সমান কত আমাদের হোয়াট। শিক্ষার্থী বন্ধুরা যদি এটা হোয়াট হয় তাহলে আমরা কিভাবে কি করব। এখন আমরা জানি কি জানি ত্রিভুজের তিনটি কোণ সমান কত ডিগ্রি 180 ডিগ্রি, তার মানে আমরা এটাকে যোগ করব এবং এটাকে যোগ করব এবং এটাকে যোগ করব, তার মানে এটার সমান যদি আমি এক্স ধরি তা আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে তিনটা কোণ আমরা লিখব যে 20 ডিগ্রি যোগ কত ডিগ্রি 90 ডিগ্রি যোগ হলো এক্স সমান কত 180 ডিগ্রি। তো এটা যদি আমরা জানি তাহলে একে সিম্পলিফাই করলে কত হয়, এখানে হলো 110 ডিগ্রি এবং প্লাস এক্স সমান কত 180 ডিগ্রি। সো এক্স ইকুয়াল টু কত দাঁড়ায়, এক্স ইকুয়াল টু দাঁড়ায় 180 ডিগ্রি মাইনাস কত 110 ডিগ্রি সমান আমাদের এখানে দাঁড়ালো 0, আমাদের কত এখানে 70 ডিগ্রি অর্থাৎ 70 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা উত্তরটা আমরা মিলিয়ে দেখি, উত্তরটা আমাদের এখানে কত ডিগ্রি আসলে 70 ডিগ্রি। তো আমাদের এখানে উত্তরটা কিন্তু 70 ডিগ্রি, এখানে ভুল আছে, এটা হলো 70 ডিগ্রি হবে। তো আমাদের এই উত্তরটাই হবে, উত্তরটা কত হবে 70 ডিগ্রি হবে। এবং এটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমরা যদি 70 ডিগ্রির মান এখানে বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব কিন্তু এখানে কিন্তু 70 এবং এই দুইটা যোগ করলে কত হলো 90 এবং এখানে 90, তার মানে এই ত্রিভুজের মান কিন্তু কত ডিগ্রি 180 ডিগ্রি, যেটা আমরা এখানে লিখেছি। শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। একটি ত্রিভুজে তিনটি কোণের অনুপাত 3, 4, 5 হলে কোনটির মান কত, অর্থাৎ কোন তিনটির মান কত? প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটাগার এবং উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক 2018 একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাকে আমরা করব। এই অঙ্কে বলছে যে
একটি ত্রিভুজে 3টি কোণের অনুপাত দেওয়া আছে। কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 5 দেওয়া আছে। আমরা জানি যে একটা ত্রিভুজের 3টি কোণের মান হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা ঠিক আমরা আগের মতোই করব এবং অনুপাত 3টাকে আমরা ধরি যে কোন 3টির আমরা ধরবো যে কোন 3টি সমান কত? ধরবো যে 3x, 4x এবং 5x, এটি আমরা ধরলাম। তাহলে আমরা 3টি কোণ যদি আমরা ধরি, তো 3টা কোণের প্রশ্ন মতে আমরা লিখতে পারি। প্রশ্ন মতে আমরা লিখি যে 3টি কোণের যোগফল 3x প্লাস 4x প্লাস 5x সমান কত? 180 ডিগ্রি। কারণ হলো একটি ত্রিভুজের 3টি কোণের মান সমান আমরা কত ডিগ্রি জানি? 180 ডিগ্রি জানি। এটিকে যদি সিম্পলিফাই করি কত হয়? 7, 7 5 কত হয়? 12 হয়। 12x সমান কত? 180। সুতরাং এক্সের মানটা আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা মানগুলো পেয়ে যাব। 180 বাই কত? 12। এখানে কবার যাবে? এখানে যাবে প্রথমবার একবার, তারপরে যাবে আমাদের কত? 6 থেকে 5 বার, অর্থাৎ 15 বার। তো শিক্ষার্থী বন্ধুরা, এক্সের ভ্যালু সমান কত? 15 পেলাম। এখন আমাদের বলছিল যে ত্রিভুজের 3টির মান কত সেটা আমরা বের করার জন্য, অর্থাৎ আমরা 3x, এই যে এখানে 3x আসছে প্রথম, 3x 3 ইন্টু কত? 15 সমান কত? 45। তারপর আমাদের পরে বলছে 4x, 4x সমান কত? 4 ইন্টু কত? 15 সমান কত হলো আমাদের 60। এরপরে হলো আমাদের কত? 5x সমান কত? 5 ইন্টু কত? 15 সমান কত? 75। শিক্ষার্থী বন্ধুরা, এই যে মানগুলো আমরা পেলাম, তাহলে 45, 60 এবং 75 আমরা এই মানগুলো আমরা পেলাম। তো এটা হলো উত্তর, হলো আমাদের ঘ, অর্থাৎ আমাদের এই মানগুলো মিলে গেল। আমরা কি করলাম? ত্রিভুজে 3টি কোনো অনুপাত দেওয়া ছিল, সেখান থেকে আমরা 3টে মান বের করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তো চলুন দেখে আমরা পরের অঙ্কগুলো করি। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত? সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম, SESDF, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা 15, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় কর্মকর্তা 2003, শ্রম অধিদপ্তর অফিসার 1994, যুব অধিদপ্তর সহকারী পরিচালক 1994 এবং 14তম BCS-এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাকে আমরা করব। কি করতে বলছে আমাদের এখানে? এই অঙ্কটা বলছে যে একটি সমকোণ সংলগ্ন, তার দুইটা বাহু দেওয়া আছে। কত দেওয়া আছে? 3 এবং 4 দেওয়া আছে। আমরা এখানে কি করব? তাদের বলছে তাহলে অতিভুজের মানটা বের করতে বলছে। 3টা বাহু, যাকে বাহু দেওয়া আছে এবং তার অতিভুজের মান কত সেটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাকে যদি আমরা করি, যেহেতু আমাদের বলছে এটা একটা সমকোণী ত্রিভুজ, তার একটা ছবিটা এঁকে নিই, ইজি হয়ে যাবে। এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমাদের এখানে বলছে যে 3টা মান বলছে। এটা হলো 4 সেন্টিমিটার ধরি, কত সেন্টিমিটার? এটা হলো 3 সেন্টিমিটার। এবং আমাদের অতিভুজের মানটা আমাদের কত? এটা অতিভুজের মানটা আমরা কত? এটা আমরা বের করব। এটা সমান হোয়াট, অর্থাৎ এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে 3টা মান আমাদের এখানে 3টা মান থেকে আমরা একটা মান আমাদের দেওয়া নাই, বাকি 2টা মান আমরা বের করব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি? আমরা উপপাদ্য অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমরা জানি যেহেতু অতিভুজের মানটা বের করতে বলছে, এখানে কিসের মান বের করতে বলছে? অতিভুজের মান। এই যে এই মানটা বের করব, যে অতিভুজের মানটা বের করি, তাহলে আমাদের এটা সমস্যা, এটা হোয়াট। শিক্ষার্থী বন্ধুরা, এখন অতিভুজ সমস্যা আমরা কি জানি? আমরা লিখি অতিভুজ হোল স্কোয়ার সমান জানি আমরা ভূমি হোল স্কোয়ার প্লাস হলো আমরা লম্ব স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা জানি। তাহলে আমরা যদি এটা জেনে থাকি, তাহলে মানগুলো বসিয়ে দিই। তাহলে অতিভুজ স্কোয়ার যেটা আছে আমরা লিখব যে অতিভুজ হোল স্কোয়ার সমান হলো ভূমি কত? আমরা ভূমি হলো 3 হোল স্কোয়ার প্লাস লম্ব সমান কত? 4 হোল স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করলে 9, এটা কত করলে হয় 16, তার মানে কত হলো? 25 হলো। শিক্ষার্থী বন্ধুরা, অতিভুজ হোল স্কোয়ার সমস্যা আমরা কত পেলাম? তাহলে অতিভুজ সমস্যা আমরা কি লিখতে পারি? অতিভুজ সমস্যা আমরা লিখতে পারি এখানে, এটা যদি 25কে যদি আমরা কী করি রুট করি, তাহলে কত হয়? 5, তা 5 সেন্টিমিটার। অর্থাৎ আমরা কিন্তু অতিভুজের মানটা পেয়ে গেলাম 5 সেন্টিমিটার। মিলিয়ে দেখে উত্তর হলো আমাদের কত? গ, অতিভুজের মান সমান কত? 5 সেন্টিমিটার। আশা করি আমরা অঙ্কগুলো বুঝতে পারলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলে এইরকম অঙ্কগুলো করে দেওয়া আছে, তো অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য
একটি সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে 13 মিটার ও 5 মিটার। মাঠটির ক্ষেত্রফল কত? যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল সমূহের সহকারী সার্জন 2005, গণপূর্ত মন্ত্রণালয় ও নগর উন্নয়ন অধিদপ্তরের সহকারী প্রকৌশলী 2000 সালের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এটা এখানে একটি সমকোণী ত্রিভুজের দুটো মান দেওয়া আছে। আমাদের কি করতে হবে? সমকোণী ত্রিভুজের আমাদেরকে তার ক্ষেত্রফল বের করতে হবে। যদি মান দেওয়া থাকে, অতিভুজ কী দেওয়া আছে? অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, কিন্তু কত দেওয়া আছে? 13 এবং 5 দেওয়া আছে। আবার বলছে যে মাঠটির ক্ষেত্রফল কত, সেটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে কিন্তু একটা লক্ষণীয় বিষয় হলো যে সমকোণী ত্রিভুজের দুইটি মান দেওয়া আছে, অতিভুজ এবং ভূমি দেওয়া ভূমি দেওয়া আছে, কিন্তু তার লম্বটা নাই। লম্ব যদি না থাকে তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফল বের করতে পারবো না। কারণ হলো ক্ষেত্রফলের ফর্মুলা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ লম্ব। কাজে আমরা যদি এটাকে একটা ত্রিভুজ আঁকি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের কি করতে হবে? এই সমকোণী ত্রিভুজের মানগুলো দেওয়া আছে। কত দেওয়া আছে? সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং ভূমি দেওয়া আছে কত? এই যে অতিভুজটা 13, ভূমি দেওয়া আছে কত? 5 দেওয়া আছে। এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমরা কি করব? যে তার ক্ষেত্রফল যেটা আছে সেটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, ক্ষেত্রফল বের করব। এটা হলো 90 ডিগ্রি। তাহলে আমাদের উচ্চতা কিন্তু হট। তো এই উচ্চতাটাকে আমরা বের করে নেব। যদি উচ্চতাটা বের করে নিই তাহলে আমরা যে কী জানি, অতিভুজ স্কোয়ার সমস্যা আমরা কী জানি, যে আমাদের উচ্চতা হলো আমরা এটাকে আমরা কী ধরবো? এজ ধরি। যদি উচ্চতা আমরা এজ ধরি তাহলে আমাদের কি হয়? আমরা এখানে লিখব যে লিখি অতিভুজ হোল স্কোয়ার সমস্যা আমরা জানি ভূমি হোল স্কোয়ার প্লাস হলো আমাদের লম্ব হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি। এই লম্বটা আমাদের এখানে কি উচ্চতা, তো আমাদের মানগুলো দেওয়া আছে। অতিভুজ কত দেওয়া আছে? 13 হোল স্কোয়ার দেওয়া আছে। আমাদের ভূমি কত দেওয়া আছে? 5 হোল স্কোয়ার। আর আমাদের লম্ব আমি কি ধরছিলাম? এজ ধরছিলাম, এইচ স্কোয়ার ধরছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের হোয়াট, তাহলে কত? 169। এটা কত হলো? 25। আর একটা হলো এ স্কোয়ার হলো। এটাকে সিম্পলিফাই করি আমরা কি দাঁড়ায়? এ স্কোয়ার ইকুয়াল টু 169 মাইনাস 25 সমান কত হলো? 4। আর এখানে কত হলো? 2 হলো, এখানে 4, তার 1। সুতরাং এসের মানটা আমরা পেয়ে যাব এখনই। এ সমান কত হবে? 144 সমান কত? 12। অত আমাদের কি বলছিল? অত সেন্টিমিটার, অত মিটার, কত? 12 মিটার। কাজে আমরা কি পেলাম? আমরা কিন্তু উচ্চতাটা পেয়ে গেলাম। অর্থাৎ এই যে ত্রিভুজের উচ্চতাটা পেয়ে গেলাম। যেহেতু ত্রিভুজের উচ্চতা আর ভূমি থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সংজ্ঞা অনুযায়ী কী জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল তো এই মাঠটায় ক্ষেত্রফল, কারণ হলো এটা ত্রিভুজাকৃতি মাঠ বলছে। কি মাঠ বলছে? ত্রিভুজাকৃতি। তাহলে আমরা লিখব ত্রিভুজের ক্ষেত্রফল অথবা মাঠটির ক্ষেত্রফল, যেটাই লিখি তাহলে আমরা লিখব যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখব হাফ ইন্টু ভূমি ইন্টু কি? উচ্চতা। তাহলে এটা আমরা জানি যে উচ্চতা হয়, তাহলে আমাদের হাফটা আমরা লিখে দিলাম। আমাদের ভূমি কত পেলাম? ভূমিটা আমাদের এখানে কত দেওয়া আছে? ভূমি দেওয়া আছে 5 দেওয়া আছে। তা আমরা লিখব 5 ইন্টু উচ্চতা কত পাইলাম? আমরা 12 পেলাম। কালটি কত হয়? 6 হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কত হবে? 5 × 30 অত মিটার। তাহলে অত বর্গ মিটার, নট মিটার, আমাদের একটা বর্গ মিটার হবে। তার মানে আমাদের কী দাঁড়ালো? অত বর্গ মিটার। তার মানে লিখি অত বর্গ মিটার। তার মানে আমাদের রেজাল্ট, একটি সমকোণী ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ 2018 একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাকে আপনাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম। তো কাজের আনসার কত হয়? জাস্ট এখান থেকে কী করতে হবে? পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী তার অতিভুজের মান কত সেটা আমরা বের করে নেব। শিক্ষার্থী বন্ধুরা, কত হয় আনসারটা জানাবেন। 3টি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব? অর্থাৎ 3টা বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে সেন্টিমিটারে। এটা কোন ধরনের ত্রিভুজ হতে পারে? এখানে বলছে 2, 5, 8, 5, 4, 9,
3, 4, 5 এবং সকল ক্ষেত্রে, অর্থাৎ কোন ক্ষেত্রে ত্রিভুজটা হবে এটা আমরা এখানে বের করব। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা কিন্তু বিভিন্ন সালে আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই অঙ্কটা যখন আমরা করব, কি বলছে যে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজে 3টি বাহু দেওয়া আছে। এখন আমাদেরকে এখানে বের করতে হবে আসলে যে 3টা বাহু আছে, এই 3টা বাহু ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে প্রযোজ্য হবে ত্রিভুজেরটা আঁকার জন্য। তো আমরা জানি যে একটি ত্রিভুজ আঁকতে হলে, যদি আমরা একটা ত্রিভুজ আঁকা সম্ভব তখনই যখন ত্রিভুজটি দুই বাহুর যোগফল, অর্থাৎ দুইটা বাহুর এ প্লাস বি, এই দুইটা বাহুর যোগফল, দুই বাহুর যোগফল তৃতীয় বাহুকে কী হবে, বৃহত্তর হবে, অর্থাৎ সি বাহুকে বৃহত্তর হবে। এরকম শর্ত মানলেই কিন্তু আমাদের ত্রিভুজটা আঁকা সম্ভব হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখি এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হয়। এই দুটোকে যোগ করলে হয় 2 আর 5 যোগ করলে 2 আর 5 যোগ করলাম, যোগ করার পরে কত হলো, 7 হলো। তো 7 কিন্তু আমাদের এখানে সমান কত হলো, 7 হলো। তাহলে 7 যদি হয় তাহলে কিন্তু এটা সম্ভব না, এই দুইটার যোগফল হতে হবে এটার চেয়ে বড়, অর্থাৎ আমাদের 8-এর চেয়ে বড় হতে হবে, কাছে এটা এর দ্বারা সম্ভব নয়। এখন আমরা দেখব পরেরটার ক্ষেত্রে। পরেরটা আমাদের কি বলছে, 5 এবং 4, 5 যোগ 4 যোগ করলে কত, 9 হয়, কিন্তু এখানে 9 দেওয়া আছে, বড় হয় না, তাহলে এটা আমাদের দ্বারা সম্ভব নয়। পরেরটা আমাদের বলছে এই যে 3 এবং 4, এটাকে যোগ করলে কত হয়, এর যোগ করলে হয় 7, এবং আমাদের 5 কী হয়, 5 কিন্তু আমাদের এখানে বড়, ছোট, অর্থাৎ কী বড়, আমাদের এই দুটা যোগ করলে হয় বড়। আমাদের এখানে আমি কি বলছিলাম, এমনভাবে যোগ করতে হবে যে এই দুইটা বাহু যোগ করার পরে কি হবে, আমাদের এই তৃতীয় বাহুকে কী হবে, সেটা বড় হবে। তার মানে কি হলো, এই যে দুইটা যোগ করলাম, যোগ করার পরে 7 হলো, তাহলে এই 7-এর মান এই 5-এর মানের চেয়ে বড়, তার মানে এটি বোঝাচ্ছে আমাদের। অর্থাৎ আমরা কি করতে পারি, আমরা এটা দ্বারা, অর্থাৎ ঘ নাম্বার দ্বারা কিন্তু ত্রিভুজটা আঁকা সম্ভব। আমরা কি বললাম, আমরা বললাম যে একটি ত্রিভুজের, এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের দুইটা বাহু এ বি সি তখনই আঁকা সম্ভব যদি তার এ বি বাহু, এ প্লাস বি বাহু মান সবসময় সি বাহুর চেয়ে কী হবে, বড় হবে। অর্থাৎ এই যে এখানে সম্ভব, এই দুইটা বাহুর মান যোগ করার পরে কী পেলাম, আমরা 7 পেলাম। 7 কার চেয়ে বড়, আমাদের তৃতীয় বাহু 5-এর চেয়ে বড়, কাজে আমরা এটা দ্বারা আমাদের ত্রিভুজটা আঁকা সম্ভব। উত্তর হলো আমাদের গ। কোনো ত্রিভুজে দুইটি কোণ 20 ডিগ্রি এবং 70 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের। শিক্ষা, সড়ক পরিবহন, সেতু, গৃহায়ন মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক এবং ডাক ও টেলিযোগাযোগ, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, অর্থ জনপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ 2015 একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা কিন্তু আমরা আগেও করিয়ে আসছি, এটা সিম্পল অঙ্ক। অঙ্কটা বলছে এখানে যে একটি ত্রিভুজে দুইটি কোণ কত ডিগ্রি দেওয়া আছে, 20 ডিগ্রি দেওয়া আছে এবং 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ, যদি এতক্ষণ যাবত আগের ক্লাসটা আমরা বুঝে থাকি তাহলে খুব ইজিভাবে তার আনসারটা আমরা দিতে পারি। এখানে হলো একটি ত্রিভুজের এ মানটা দেওয়া আছে কত ডিগ্রি, এ মানটা আমাদের দেওয়া আছে 20 ডিগ্রি, এবং এ মানটা দেওয়া আছে কত ডিগ্রি, 70 ডিগ্রি। কার এটা যদি এই দুইটা মিলে যোগ করলে কত হবে, দুইটা মিলে যোগ করলে কত হবে, 90 ডিগ্রি হবে। তার মানে একটা ত্রিভুজের দুইটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে এই কোণ ত্রিভুজটাকে আমরা কী ত্রিভুজ বলবো, এই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো, মানে এই ত্রিভুজটা বলবো। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা সহজভাবে এই প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেলাম। এটা কী ধরনের ত্রিভুজ, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজ সংক্রান্ত কনসেপ্ট ভালো থাকলে এই ধরনের প্রশ্নের উত্তর সেকেন্ডের মধ্যেই দেওয়া সম্ভব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।